ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী মধুবালা তার সময়কালের সর্বাধিক প্রভাবশালী ও সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হিসাবেও মধুবালার নাম ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে অগ্রগণ্য। অশোক কুমার, রাজ কাপুর, দেবানন্দ, দিলীপ কুমার, কিশোর কুমারের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে অভিনয় করে আপন প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছিলেন তিনি। সৌন্দর্যের বিচারে তাকে বিশ্ববিখ্যাত হলিউড নায়িকা মেরিলিন মনরোর সঙ্গে তুলনা করে প্রাচ্যের মেরিলিন মনরো বলা হয়ে থাকে। 60-এর দশকে মধুবালা অভিনীত মুঘল-ই-আজম ভারতীয় চলচ্চিত্র জগতের একটি মাইলফলক ছবি। মাত্র 36 বছরের জীবনে তার সৌন্দর্য ও শারীরিক গঠনের কারণে তাকে ভেনাস অফ দ্য ইন্ডিয়ান সিনেমা এবং বিউটি উইথ ট্র্যাজেডি হিসাবে অভিহিত করা হয়। 1933 সালের 14 ফেব্রুয়ারি মধুবালার জন্ম হয় দিল্লির এক দরিদ্র পরিবারে। তার পুরো নাম মমতাজ জাহান বেগম দেহলভি। হিন্দি চলচ্চিত্রে অভিনয় করতে আসার পরে কিংবদন্তি অভিনেত্রী দেবিকা রানী তাকে মধুবালা নামটি দেন। ক্রমে তিনি সেই নামে বিখ্যাত হয়ে ওঠেন। মধুবালার বাবার নাম আতাউল্লাহ খান এবং মায়ের নাম আয়েশা বেগম। তাদের 11টি সন্তানের মধ্যে মধুবালা ছিলেন পঞ্চম সন্তান। আতাউল্লাহ খানের পূর্বপুরুষ ছিলেন পেশোয়ার উপত্যকায় পশতুন ইউসুফজাই উপজাতির অন্তর্ভুক্ত। তিনি পাকিস্তানের ইম্পেরিয়াল ট্যাবাকো কোম্পানিতে কর্মরত ছিলেন, কিন্তু 1940 সালে ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য আতাউল্লাহের চাকরি চলে যাওয়ায় তিনি মুম্বাইতে চলে আসেন। মূলত অর্থাভাবের কারণেই মাত্র 8 বছর বয়সে মধুবালা চলচ্চিত্রে অভিনয় করতে আসেন। মধুবালার 11 জন ভাই বোনের মধ্যে শেষ 5 জনের আকাল মৃত্যু হয়েছিল। ব্যক্তিগত জীবনে মধুবালার সঙ্গে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের দীর্ঘ 9 বছর প্রণয়ের সম্পর্ক ছিল। কিছু ব্যক্তিগত কারণে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। দিলীপ কুমার ছাড়াও পরিচালক কেদার শর্মা ও কমল আমরোহীর সঙ্গে তার সম্পর্কের কথা শোনা গেলেও 1960 সালে মধুবালা প্রবাদ প্রতিম গায়ক ও তার সহ অভিনেতা কিশোর কুমারের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। আমৃত্যু তিনি কিশোর কুমারের স্ত্রী ছিলেন। গোঁড়া মুসলিম পরিবার হওয়ার কারণে মধুবালার বাবা আতাউল্লাহ তার কন্যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বিরুদ্ধে ছিলেন। শুধুমাত্র মধুবালার বোন জাহিদা ছাড়া আর কারোরই স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। বাড়িতে বাবার তত্ত্বাবধানে উর্দু, হিন্দি ও পশতু ভাষা শিখেছিলেন মধুবালা। এই 3টি ভাষা তিনি সাবলীলভাবে বলতে পারতেন। তিনি পরবর্তীকালে গাড়ি চালানোও শিখেছিলেন। ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রের অনুকরণ এবং নাচা তার অন্যতম প্রিয় শখ ছিল। বাবার তীব্র আপত্তি সত্ত্বেও মধুবালা অভিনেত্রী হওয়ার তীব্র বাসনা পোষণ করতেন মনে। মাত্র 7 বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে খুরশিদ আনোয়ারের রচিত একটি গান গাওয়ার সুযোগ পেলে সেখানেই মধুবালার পরিচয় হয় বোম্বে টকিজের ম্যানেজার চুনিলালের সঙ্গে।
তিনি মধুবালাকে চলচ্চিত্রের অভিনেত্রী হওয়ার প্রস্তাব দিয়ে বোম্বে আসার আমন্ত্রণ জানান। জীবিকার সন্ধানে মধুবালার বাবা আতাউল্লাহ তার পরিবার নিয়ে বোম্বে এসে পৌঁছান। বোম্বে আসার পরে মধুবালার পরিবার বিখ্যাত পরিচালক হিমাংশু রায়ের প্রযোজনা সংস্থা বোম্বে টকিজের পার্শ্ববর্তী মালাড অঞ্চলের বস্তিতে বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করে। এই সময়ে বেবি মমতাজ নামেই মধুবালা পরিচিত ছিলেন। 1941 সালে হিমাংশু রায়ের বোম্বে টকিজের পরবর্তী ছবি বসন্ত এর জন্য শিশুশিল্পী হিসাবে 9 বছর বয়সে মাত্র 150 টাকা পারিশ্রমিক চলচ্চিত্রে সুযোগ পান শিশু মধুবালা। বসন্ত ছবিটি বক্স অফিসে বিরাট সাফল্য পেলেও পরবর্তী 3 বছর কোনো কাজ না পাওয়ায় মধুবালার বাবা আতাউল্লাহ তার পরিবার নিয়ে পুনরায় দিল্লি ফিরে যাওয়ার পরিকল্পনা করেন। 1944 সালে বোম্বে টকিজের ছবি জোয়ার ভাটাতে দেবিকা রানীর সঙ্গে শিশুশিল্পী হিসাবে কাজের সুযোগ পান মধুবালা। এরপরে চান্দুলাল শাহের প্রযোজনা সংস্থা রঞ্জিত মুভিটোনের সঙ্গে মাসিক 300 টাকা চুক্তিতে শিশুশিল্পী হিসাবে চুক্তিবদ্ধ হন। বেবি মমতাজ নামে মধুবালা শৈশবেই 1944 সালে মমতাজ মহল, 1945 সালে ধন্য ভারত, 1946 সালে রাজপুতানি, ফুলওয়ারি, পূজারি ইত্যাদি ছবিগুলিতে অভিনয় করে প্রশংসিত হন। 1946 সালে মোহন শাহের ছবি চিত্তর বিজয় দিয়ে শিশুশিল্পী থেকে পরিণত অভিনেত্রীর যাত্রাপথ শুরু করেন মধুবালা। কেদার শর্মার নাটক নীলকমল ও মুখ্য অভিনেত্রী হিসাবে মধুবালা আত্মপ্রকাশ করেন। এই ছবিতে অভিনয়ের সুযোগ পেলে বোম্বে টকিজের মালিক হিমাংশু রায়ের স্ত্রী অভিনেত্রী দেবিকা রানী তার নাম রাখেন মধুবালা। সেই নামেই পরবর্তী 4 দশক ভারতীয় হিন্দি চলচ্চিত্রের জগতে দাপটের সঙ্গে অভিনয় করে চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি অভিনেত্রী হয়ে ওঠেন মধুবালা। খুব অল্প বয়সে তিনি নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখতে সক্ষম হন। 1947 সালে কেদার শর্মার নীলকমল ছবির প্রধান অভিনেত্রী কমলা চ্যাটার্জির মৃত্যু হলে মধুবালা এই চলচ্চিত্রে প্রধান অভিনেত্রী হিসাবে অভিনয় করার সুযোগ পান। কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের সঙ্গে মধুবালার অভিনীত নীলকমল সাফল্য অর্জন করার পাশাপাশি মধুবালাও জনপ্রিয়তা পান। লাল দুপাট্টা নাটকে অভিনয় করে মধুবালা বাণিজ্যিকভাবে প্রথমবার সাফল্য অর্জন করেন। 1948 সালে পাড়াই আগ এবং 1949 সালে পার্স ও সিঙ্গার ছবিতে তার পার্শ্ব অভিনেত্রী হিসাবে কাজ দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়। 1949 সালে ভারতীয় চলচ্চিত্রের প্রথম ভৌতিক ছবি কামাল আমরোহির মহল ও তৎকালীন জনপ্রিয় অভিনেতা অশোক কুমারের সঙ্গে মধুবালার জুটি দর্শক সমাদর পায়। মহল ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জন করার পাশাপাশি মধুবালাকে তারকা হিসাবে প্রতিষ্ঠা এনে দেয়। তৎকালীন অভিনেত্রীদের মধ্যে সেই সময় তার সর্বোচ্চ পারিশ্রমিক ছিল। এরপরে 1949 সালে দুলারি
1950 সালে বেকসুর বক্স অফিসে একের পর এক হিট ছবি মধুবালাকে হিন্দি চলচ্চিত্র জগতে একছত্র আধিপত্য এনে দেয়। 1950 সালের পর থেকে তার অভিনয় জীবনে বিপর্যয় শুরু হয়। তার অভিনীত ছবিগুলি বক্স অফিসে বাণিজ্যিকভাবে অসফল হতে থাকে। শারীরিক অসুস্থতার কারণে অনেকগুলি ছবি তার হাতছাড়া হয়ে যায়। পরিস্থিতি এমন হয় যে সেই সময় মধুবালাকে বক্স অফিসে 20 নামে অভিহিত করা হতো। 1953 সালে মধুবালা প্রাইভেট লিমিটেড নামে একটি নিজস্ব প্রযোজনা সংস্থা খোলেন তিনি। 1954 সালে মাদ্রাজে বহুত দিন হুয়া ছবিটির শুটিং চলাকালীন মধুবালা অসুস্থ হয়ে বোম্বে ফিরে আসেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।